ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বললেন, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত, আমার দাসত্ব, আমার প্রভুত্ব করার জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। তার ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। এই দুনিয়া এসে মন যা চাবে তা করা যাবে না। মন যা চাবে তা করা যাবে না। ও যুবকের, একটু দিলের কান দিয়ে শুনুন। আজকে যুবকরা রাস্তায় দৌড়াচ্ছ, আজকে যুবকরা তোমরা ঈদ উদযাপন করতেছ কি কায়দায় জানি না। কত বড় রাজা বাদশা ফেরাউন তাকব্বরি করেছিল, নিজেকে কি বলে দাবি করেছিল? রব বলে দাবি করেছিল। ছাড় পেয়েছে? কেউ ছাড় পায় নাই। ফেরাউন মার্কা লোক যদি কেউ নিজেকে এরকম করে ক্ষমতার চেয়ারটাকে যদি কামড়িয়ে ধরে থাকে, কেউ যদি পানিকে যদি খামসা মেরে চিপে ধরে, হাতের আঙ্গুলের ফুকার দিয়ে পানি বের হয়ে চলে যাবে, টের পাবে না। কেউ যদি অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারটাকে কামড়িয়ে ধরে থাকে, রব বলেছে তুমি তো সেটাতে টিকে থাকতে পারবেই না, পারবেই না। এমন দৃশ্য আসবে তোমাদের ডিম্বাল বাচ্চা পর্যন্ত থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কাজ যদি করতে হয় ময়দানে আমরা কাজ করব। আমরা ক্ষমতা চাই না, আমরা বড় পদ চাই না। আমরা শুধু চাবো এই জমিনে রবের কোরআন যেন পার্লামেন্টে বসে। এটাই আমাদের জল্পনা কল্পনা দরকার, আছে না নাই? এই জন্য বলছিলাম বন্ধুগণ, কোরআনটা একটা গাইড বুক। এই কোরআন দিয়ে যদি কেউ সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সেই দেশে শান্তি আসবে। কারণটি কেন আসবে? আজকে কোরআন হাদিসের বিপক্ষে যাওয়ার খাতিরে আজকে আমাদের সমাজের এই দৃশ্য রব্বুল আলামিন কি বলছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন কি বললেন? হে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের বেপরদা মহিলাদের মতো তোমরা চাকচিক্য কাপড় চোপড় পরে নিজের চেহারা সৌন্দর্যটাকে মানুষের সামনে পরিবেশন করো না। কিন্তু আজকের সমাজ কি? আজকে রাস্তার কি দৃশ্য ঈদের সময় দেখছেন? হুজুর, মানুষ তো রাস্তায় তাকানোর কোনো চান্সই নাই। মনে হয় যেন এখন আলেমরা মনে হয় বাসায় যেন মনে হয় বোরকা পরে থাকা লাগে 2-4-5 দিন। এই তোর দৃশ্য। কিন্তু রব বলছে কোরআনুল কারীমের আয়াত যে জাহিলিয়াতের যুগের বেপরদা মহিলাদের মতো তোমরা ঘোরাফেরা করো না। এমন তো পোশাক পরে আপনার আমার ঘরের মুসলমানের সন্তান নিজের স্ত্রীটাকে এমন ভাবে বেপরোয়া করে, এমন ভাবে পোশাক পরে মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, আসে না নাই? এখন তো এমনও বড় বড় গাড়ি, পিছনের যাত্রী থাকে 1 হাত উপরে আর ড্রাইভার থাকে নিচে। মনে হয় পিছন কাঠটাই জানা এম্পিয়ার, সামনেরটা জানা সামসা নেতা। কি ব্যাপার? এই তো দৃশ্য। এগুলো কেন হবে, কেন করবে? এগুলো বুঝতে হবে। পরিবারে নিজেদের মধ্যে আগে সমস্যা আছে। আপনার সন্তানকে বলতে হবে, যদি আমার সন্তান হন রাস্তায় এই বউ নিয়ে ভাবে বেপরোয়া হয়ে ঘোরা যাবে, এরকম বলার প্রয়োজন ছিল, কিন্তু না। আরো বলছে উৎসাহিত করে নিজের ছেলের বউটাকে আরো শাশুড়ি আম্মা চাকচিক্য পোশাক পরে সাজিয়ে পরিবেশন করে বলে, অমুকের স্ত্রী অমুকের ছেলের বউ আরো সুন্দর করে পোঁছপাছ নিয়ে গেল, তুমি এরকম করে যাচ্ছ কেন? আসানা নাই? প্রতিযোগিতা চলতেছে সমাজে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটু দিলের কান্দে শোনার চেষ্টা করুন। এমন পোশাক পরে যখন রাস্তায় আপনি নিয়ে ঘুরবেন, আপনার স্ত্রীটাকে তো দেখা আপনার জন্য জায়েজ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যখন দেখলে, ওই যুবকরা যখন তাকায় দেখলো, ওরা কি ভালো নজরে দেখবে, খারাপ নজরে দেখবে? এই আফসোস যতদিন বাসায় করবে, আপনার আমল নামায় গুনাহগুলো যাবে কি যাবে না? যুবককে যদি কেউ প্রশ্ন করে, আরে কি ওটাকে ভাবি, তো ভাবি আরে কি পড়াইছেন, শাড়ি না মশারি, আছে না নাই? এমনও যুবক বলে, কি বলবো ভাই রে, আমি তো একা দেখি, জনগণের একটু হক আছে তো। বলে নাউজুবিল্লাহ। এমনও যুবক এই কথাও বলে, অনেকগুলো হক আদায় করার জন্য নিয়ে বেড়ায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, নিজের ছেলে মেয়েদেরকে
এরকম করে উত্তম নসিহত করুন, আদব শিক্ষা দেন। আপনার মেয়েটা, আপনার ছেলেটা রাস্তায় যেন চললে মানুষ যেন বলতে পারে এটা একটা ইসলামী পরিবারের একটা ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা একটু দিলের কান দিয়ে শুনুন। আজকের যেই প্রোগ্রাম, এলাকায় কত আত্মীয় স্বজন এসেছে। আত্মীয় শুধু বাসায় খেয়ে আয়ে বসে থাকলেই চলবে না, কোরআন শোনার জন্য তারা দাওয়াত পেয়েছে। কি বলেন? এখন যদি বাসায় থাকে বলুন তো এই দাওয়াতের হক কি আদায় করা হবে? আসতে হবে প্রোগ্রাম, যেহেতু একটা সুন্দর প্রোগ্রাম, কোরআনের মাহফিল। মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদিনায় একজন এতিম ছেলে ছিলেন। মদিনায় একজন এতিম ছেলে বসবাস করতেন। তার একটি খেজুরের বাগান ছিল। এই ছেলেটির, এতিম ছেলেটির খেজুরের বাগানটা পার্শ্বেই গড়ে গেছে আরেকজনের একটা খেজুরের বাগান ছিল। একটু মনোযোগী দিয়ে শোনার চেষ্টা করবেন। এতিম ছেলেটি মনে মনে চিন্তা করলো, কল্পনা করলো যে আমার এই খেজুরের বাগানটি আমি একটু প্রাচীর দিব, যাতে করে ওই অপর প্রতিবেশীর সাথে যেন আমার ঝগড়া না হয়। চিন্তা চেতনা নিয়ত ভালো না খারাপ? ভালো না, যাতে করে ঝগড়াঝাটি না হয়। কিন্তু তার এই চিন্তা মতো তিনি প্রাচীর দেওয়া শুরু করলেন। কিন্তু অপরের একটা খেজুরের গাছ তার সীমানা বরাবর এদিকে প্রবেশ করেছে। তাহলে সীমানার বরাবর যদি এই দিকে একটু খেজুরের গাছ একটা পড়ে যায়, তাহলে সীমানার প্রাচীরটাকে আর সোজা করে দেওয়া যাবে? বাঁকা হবে কি হবে না? বাস, এই এতিম ছেলেটি সেই খেজুরের বাগানের মালিকের কাছে গেলেন। সেই খেজুরের বাগানের মালিকটির নাম ছিল আবুল উবাবা। কি নাম? আবুল উবাবা। এতিম ছেলেটি আবুল উবাবার কাছে গিয়ে বললেন, চাচাজি, আপনার খেজুরের বাগানের পাশে তো আমার একটা খেজুরের বাগান আছে। ওগো চাচা, যেহেতু আমি সীমানার একটা প্রাচীর দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছি, আপনার খেজুরের একটা গাছ আমার সীমানা বরাবর প্রবেশ করেছে, যাতে করে আমি এক খেজুরের এই বাগান বরাবর যে সীমানার প্রাচীরটার সোজা করে দিতে পারতেছি না। ওগো চাচা, যেহেতু আপনার এই খেজুরের গাছটা আমার সীমানার ভিতরে প্রবেশ করতেছে, ওগো চাচা, আপনি ইচ্ছে করলে খেজুরের গাছটা আমার কাছে দান করে দিতে পারেন। যদি সম্ভব না হয়, টাকার বিনিময়ে এই খেজুরের গাছটা আমার কাছে বিক্রয় করে দিতে পারেন। কথা ভালো না খারাপ? খুব সুন্দর কথা। আপনি ইচ্ছে করলে খেজুর গাছটা আমাকে দানও করতে পারেন, যদি সম্ভব না হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারেন। বারবার বলছেন, কিন্তু ওই আবুল উবাবা কিছুতেই রাজি হলেন না। বললেন, না, দানও করব না, টাকার বিনিময়ে বিক্রয় করব না। এখন বলেন তো বিপদ না মহা বিপদ? এক পর্যায়ে কসম খেয়ে বলে ফেললেন, দিব না। এতিম ছেলেটি ইচ্ছে করলে তার সীমানার ভিতরে, যেহেতু খেজুরের গাছটা পড়ে গেছে, ইচ্ছে করলে তিনি কিন্তু নিতে পারতেন। আমাদের সমাজে এমনও তো দেখা যায়, জমি মাপতে গিয়ে যদি কার একটা গাছ যদি পড়ে যায়, বলবে যে আজকের আগাবেলা আর বৈকাল যাওয়ার দরকার নেই, এখন গাছ কাটার দরকার। প্রয়োজন বলে জমি মাপার আমিনকে বলে, যে করে গাছটা একটু সাইজের হচ্ছে একটু হিসাব নিকাশ করে আঁকা বাঁকা করে, ওই বড় গাছটা, শিমুল গাছটা আমার সীমানা পড়ে নাকি একটু দেখেন, আসে না নাই? একটু আঁকা বাঁকা করে পড়ে নাকি একটু দেখেন। কিন্তু এতিম ছেলেটি তা না করে তার কাছে চলে গেলেন। এক পর্যায়ে আবুল উবাবা দিতে যখন রাজি হলেন না, দিতে চাইলেন না, তখন এতিম ছেলেটি বুঝতে পারলেন এই মীমাংসা এখানে আর হবে না, এই মীমাংসার জন্য আমাকে যেতে হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহু আকবার। নবীজির কাছে যাই বলতে হবে। বাস, আল্লাহর নবীর কাছে এতিম ছেলেটি চলে গেলেন। নবীজি মসজিদে নববীতে বসা, অনেকগুলি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এতিম ছেলেটি আল্লাহর নবীর কাছে যায়, সম্পূর্ণ ঘটনাগুলি খুলে বললেন।
নবীজি কি করলেন, আবুল উবাবাকে ডেকে পাঠালেন। বাস আবুল উবাবা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, ও আবুল উবাবা, এতিম ছেলেটির বাগান সীমানা বরাবর তোমার একটি খেজুরের গাছ, তারা বাগানের দিকে চলে গিয়েছে। তুমি ইচ্ছে করলে এতিম সন্তানটিকে তোমার খেজুরের গাছটা দান করতে পারো, যদি সম্ভব না হয় টাকার বিনিময়ে তুমি বিক্রয় করতে পারো। বাস তিনি বললেন, না, আমি দানও করব না, বিক্রয় করব না। আল্লাহর নবী আবার বললেন অনুরূপ তাই কথাই বললেন, আমি দানও করব না, বিক্রয় করব না। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, ও আবুল বাবা, আমি রাসূল বলছি, এই গাছটি তুমি তার দান করো অথবা তুমি টাকার বিনিময়ে বিক্রয় করো। রব্বুল আলামিন তোমার একটা খেজুরের গাছের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিবেন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা রাসূল বললেন যে এই দুনিয়ার একটা খেজুরের গাছের চাইতে জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তোমাকে একটা খেজুরের গাছ দিবে। তারপরও এই আবুল বাবা রাজি হলে না। উপস্থিত সাহাবাই কেরাম, আল্লাহর নবী, তিনারা আশ্চর্য হয়ে গেলেন, কি একটা জান্নাতের খেজুর গাছের বিনিময় গাছটা সে দিবে না। সেই মজলিসে সেখানে বসা আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী বসা। এই আবু দাহাদা আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, এই আবুল উবাবার খেজুর গাছটা যদি আমি আবু দাহাদা যে কোনো টাকার বিনিময়ে হোক, সম্পদের বিনিময়ে হোক না কেন, আমি যদি এই আবুল উবাবার খেজুরের গাছটা যদি ক্রয় করে নিয়ে যদি এই এতিম ছেলেটিকে যদি দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ভিতরে ওই খেজুরের গাছটা কি আমি আবু দাহাদ আমার জন্য কি বরাদ্দ হবে? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি যদি ক্রয় করে এতিম সন্তানটিকে দিতে পারো, তোমার জন্য অনুরূপ ওই জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিবে। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। বাস আবু দাহাদা কি করলেন, ওই খেজুরের গাছের মালিক আবুল উবাবাকে বলছেন, ও আবুল উবাবা, মদিনায় আমার একটি খেজুরের বাগান আছে, সেই বাগানের ভিতরে 600 বিশিষ্ট একটা খেজুরের বাগান। বলেন আল্লাহু আকবার। 600 খেজুরের গাছ, প্রত্যেকটি গাছে খেজুর ধরে, সেই খেজুরগুলো অত্যন্ত সুস্বাদু খেজুর। ও আবুল উবাবা, আমার ওই খেজুরের বাগানটা কি তোমার জানা আছে? তুমি কি চেনো? আবুল বাবা বলছে, ও আবু দাহাদা, তোমার যে প্রসিদ্ধ খেজুরের বাগান, এমন কে না আছে তোমার এই খেজুরের বাগান সম্পর্কে জানে। তোমার ওইটা অত্যন্ত পরিচিত বাগান, ঐতিহাসিক বাগান, সকলেই তো এই বাগান সম্পর্কে চিনে, আমিও তো চিনি, আমিও তো জানি। আবু দাহাদা বললেন, ও আবুল বাবা, শুধু ওই 600 বিশিষ্ট খেজুরের বাগানই শুধু নয়, ওই বাগানের ভিতরে আমার সুন্দর একটা বাড়িও নির্মাণ করা আছে। বলে আল্লাহু আকবার। সেই সময় মক্কা মদিনায়, এখনো তখনও মক্কা মদিনার ভিতরে সবচাইতে বড় প্রয়োজন পানির। আবু দাহাদা বলছে, ও আবুল ও বাবা, আমার ওই বাগানের ভিতরে একটা কূপ খনন করা আছে। বলে আল্লাহু আকবার। আবু দাহাদা আবুল বাবাকে বলছে, ও আবুল বাবা, তোর একটা খেজুর গাছের বিনিময়ে আমি আবু দাহাদা আমার ওই 600 বিশিষ্ট খেজুরের বাগান, আমার বাড়ি, আমার ওই কূপ সব তোমার কাছে দিয়ে দিলাম। বলো তো, তুমি একটা খেজুরের গাছ আমাকে দিবে কি দিবে না? বলেন আল্লাহু আকবার। এই অফার পাওয়ার পরে আবুল উবাবা চুপ মেরে গেছে। বল আল্লাহু আকবার।
জয়পুরহাট বাজারে একটা গরু নিয়ে গেছেন, গরুর দাম হবে 1 লক্ষ, আর কেউ 4 লক্ষ টাকা দাম করে, চাচার মাথা ঠিক থাকবে? চাচা এখন চিন্তা করবে যে টাকা অরিজিনাল দিবে না জাল দিবে, কি বলেন? চাচা দেখেন মুস্কি মানে হাসতেছে, এখন কিন্তু গরুর দামই পাই নাই। তাহলে সেই সময় আবু লুবাবা শোনার পর স্তব্ধ হয়ে এখন কণ্ঠটা নরম করে বলতেছে কি জানেন? শুনবেন। বলতেছে, ও আবু দাদা, তোমার মাথা কি ঠিক আছে? দেখছেন মতলব পাল্টে কি হয়েছে? রসুল বলছে জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছ বরাদ্দ, সেটাও রাজি হয় নাই। যেই মাত্র আবু দাহাদা এই অফার দিয়েছে, উনি বলতেছে কি, ও আবু দাহাদা, তোমার কি মাথা ঠিক আছে? উপস্থিত সাহাবী সকলেই বলছেন, ও আবু লুবাবা, আবু দাহাদার মাথা ঠিক আছে না আছে সেটা আমরা ভালো জানি, তুমি আগে রাজি হয়ে যাও, প্রয়োজন পড়লে আমরা তোমার এই কথার জন্য, এটার জন্য সাক্ষী হব। বল আল্লাহু আকবার। বাস আবু দাহাদা খেজুরের বাগান, কূপ, তার বাড়ি সবকিছু আবু লুবাবাকে দিয়ে দিলেন। এর বিনিময়ে আবু লুবাবা সেই খেজুর গাছটা দিয়ে দিলেন আবু দাহাদাকে। এখন বলুন তো, ওই খেজুরের গাছটার মালিক হয়ে গেলেন কোন সাহাবী? আবু দাহাদা। আল্লাহর নবীর কাছে আবু দাহাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো খেজুরের গাছ আমি ক্রয় করে ফেলছি, এই খেজুরের গাছটা আমি এই এতিম সন্তানটিকে দান করে দিলাম। এখন বলুন তো নবীজি, জান্নাতের ভিতরে আমার জন্য এই খেজুরের গাছ বরাদ্দ আছে না নাই? আল্লাহ আল্লাহর নবী বলেন, ও আবু দাহাদা, তোমার জন্য এখন জান্নাতের ভিতরে একটা খেজুর গাছই নয়, তোমার জন্য অসংখ্য খেজুর গাছ অপেক্ষা করতেছে। বলে আল্লাহু আকবার। এখন তো খেজুরের গাছের বাগান, বাড়ি, কূপ দিয়ে দিছেন আবু লুবাবাকে। এখন তো আবু দাহাদার পরিবার, ছেলে মেয়ে এখন খেজুরের বাগানের ভিতর আছে না নাই? বাগান তো দিয়ে দিছে, একটু দিলের কান্দে শোনার চেষ্টা করুন। আবুল লুবাবা তো দিয়ে দিছে বাগান, বাড়ি, কূপ। আবু দাহাদা কি করলেন? ডাইরেক্ট তার বাগানের দিকে গেলেন। বাগানের ভিতরে আর প্রবেশ না করে দরজা থেকে বলছে, উম্মে দাহাদা নিজের স্ত্রীকে দরজা থেকে ডাক দিচ্ছে। কিছুক্ষণ পরে জবাব আসলো, স্ত্রী বের হয়ে চলে আসলেন। ভাবলেন, আমার স্বামী ডাইরেক্ট তো বাড়িতে প্রবেশ করবে, রুমের ভিতরে আসবে কেন, দরজা থেকে ডাক দেয়। বাস স্ত্রী চলে আসলেন। আবু দাহাদা বলছে, ও আমার স্ত্রী, আমি তো উত্তম একটি ব্যবসা করেছি, উত্তম একটি কাজ করেছি। আমার এই যে বাগান, 600 খেজুরের গাছ, এই বাড়ি, এই কূপ, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে তো এইটা তো বিক্রয় করে দিয়েছি। বল আল্লাহু আকবার। স্ত্রী শোনার পরে কি বলছে একটু শোনেন। স্ত্রী বলেছে, ও গো স্বামী, তুমি তো উত্তম ব্যবসা করেছো। আহ, কত সুন্দর না ব্যবসা করেছো, তুমি তো ভালো কাজ করেছো। আমাদের কাছে ওই জান্নাতের একটা খেজুরের গাছে এই দুনিয়ার 600 খেজুরের গাছ, এই বাড়ি, এই কূপের চাইতে ওই জান্নাতের খেজুরের গাছটা আমাদের কাছে সবচাইতে বেশি পছন্দের। বল আল্লাহু আকবার। এইটাই আমাদের কাছে সবচাইতে ভালো। দেখুন, স্বামী যদি আল্লাহওয়ালা হয়, স্ত্রীও দেখুন কিরকম ইমানের পাওয়ার কিরকম। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে এমনও স্বামী আছে, যদি একটু মাদ্রাসার জন্য, মসজিদের উন্নয়নের জন্য 5 মণ ধান যদি লিখে দিয়ে যায়, রাতের বেলায় যদি বাসায় যে স্ত্রী বলে, আরে আমি তো 5 মণ ধান তো ওই মসজিদে দিতে চাই, আসলাম 10,000 টাকা। এমনও বাড়ি আলেছে লাভ মারে বলবে, মরদ তুমি কি হামারতে শুনেছিলে? আসে না নাই? দেখুন কত সুন্দর কথা। উত্তম ব্যবসা করেছো। যেই সাহাবী আবু দাহাদা জান্নাতের খেজুর গাছের জন্য 600 খেজুরের বাগান দিতে পারে, বাড়ি দিতে পারে, কূপ দিতে পারে, স্ত্রীকে বলছে, স্ত্রী, ও আমার স্ত্রী, তুমি সঙ্গে সঙ্গে এখন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি বাগান থেকে বের হয়ে আসা। বল আল্লাহু আকবার। বাগান তো দিয়ে ফেলছি,
স্ত্রীর সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসলেন। আজকে আমি আপনাদের জন্য বলতে চাই, এই মথুরাপুর এলাকায়, জাবারপুর এলাকায়, আড়ালকান্তা, পার্শ্ববর্তী অষ্টমাত্রা, লালকুয়াবাড়ি, বিভিন্ন এলাকায় থেকে যুবক ভাইয়ের এসেছেন। হয়তো এখানের চাইতে পার্শ্বে মেলায় হয়তো আরো লোক বেশি আছে না নাই? অনেক বেশি লোক আছে। আমি দেখতে চাই এই এলাকায় একটা মসজিদ কয়েক বছর থেকে চলতেছে,